ছেলের পরীক্ষার জন্য প্রস্তুতি চলছে। ইস্ত্রি করে দিচ্ছি ছেলের পাঞ্জাবি। তাড়াহুড়া করে ওর পরীক্ষা 10টায়, 9টা বাজে ওর পাঞ্জাবি ইস্ত্রি করে দিলাম। ইস্ত্রি করার পর নিয়ে গেলাম বাবা মা দুজন পরীক্ষার হলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের জন্য দোয়া করবেন। আমার ছেলের জন্য একটু ভালো করে দোয়া করবেন। ওর পরীক্ষা শুরু হয়েছে, ইন্টার পরীক্ষা দিচ্ছে, রবিতে আলিম পরীক্ষা দিচ্ছে। বাবা সামনে, মা পিছনে, দোয়া দুরুজ পড়তে পড়তে ওকে নিয়ে গেলাম মাদ্রাসা পর্যন্ত। তখন দেখলাম যে ঘন্টা দিয়ে দিছে। ছেলে দৌড়, ছেলের পিছনে বাবাও দৌড়। মেন হলে পড়ে যেতে নিছিলাম। তারপর আল্লাহ আল্লাহ করে ওকে গেট পর্যন্ত নিয়ে গেলাম। ছেলে বাবা দোয়া পড়ে দিচ্ছে, আমিও দোয়া পড়তেছি মনে মনে। বলবেন আবার ভিডিও করতেছি, দোয়া কখন পড়ি? মার মন তো, দোয়া সারাক্ষণই করতে হয়। দেখেন না কি সুন্দর সব কোরআনের পাখি, সাদা ড্রেস, লাগে যেন বক, এক ঝাঁক বক বসে আছে, একদম সাদা সাদা। সব মারা গার্ডিয়ানরা সবাই বসে আছে ছেলেদেরকে, মেয়ে, আমাদের এখানে আবার মেয়ে নাই, সব ছেলে, ছেলেদেরকে দিয়ে যাওয়ার জন্য সবাই বসে আছে। আমি আর বসে থাকি নাই, আমি গেলাম বাসায়, আমি আর আমার হাজব্যান্ড। আমার বাসায় নতুন এক মেম্বার যোগ হয়েছে। সেই মেম্বারটাকে নিয়ে আমার টাইসন, তাকে ডাক্তার দেখাতে হবে। সে 3 দিন খাওয়া খায় না, তাকে নিয়ে অনেক টেনশনে পড়ে গেছে আমার ছেলে। পরীক্ষা দিবে কি, টাইসনের চিন্তা করতে করতেই তো অস্থির। নিয়ে গেলাম কাটাবন। যাওয়ার আগে রান্না কমপ্লিট করলাম। রান্না খুব দ্রুত করতেছি, একদিকে রাইস কুকারে, একদিকে গ্যাসের চুলায়, 3 জায়গায় রান্না করতেছি। খুব তাড়াহুড়া, কি যে তাড়াহুড়া করে রান্না করলাম। লাউ দিয়ে, ডাল দিয়ে রান্না করলাম আমার ছেলের জন্য, আর আমাদের জন্য রান্না করলাম কাঁকরোল ভেজে আলু দিয়ে। আমার হাজব্যান্ডের খুব পছন্দ ইলিশ মাছ দিয়ে খাবার রান্না করলাম। আবার সাথে রান্না করলাম সজনে পাতার শাক, ওর জন্য রান্না করলাম স্পেশালি সজনে পাতার শাক। সবাই দোয়া করবেন আমার টাইসনের জন্য। রান্না শেষ করতে করতে 1টা বেজে গেছে। তার বাবা গেছে ছেলেকে আনতে। এ ফাঁকে আমি টাইসনকে রেডি করাচ্ছি। টাইসনকে রেডি করে রওনা দিলাম। নামার সাথে সাথে ও আল্লাহ কি যে বৃষ্টি, ঝুম বৃষ্টি। আমার হাজব্যান্ড বলতেছে চলো মেট্রোতে যাব। আমি বলতেছি মেট্রোতে যাবা এই বৃষ্টি দিয়ে? বলে হ্যাঁ। অর্ধেক পথে যাওয়ার পথে সে বলতেছে আজকেও আমি মেট্রোতে উঠতে পারবো না মনে হয়। আমি বললাম কেন? জানি না। মেট্রোর গেটে যাওয়ার সাথে সাথে বিড়াল হাতে দেখে বলতেছে পশু পাখি নিয়ে মেট্রোতে চলা যাবে না, নিষেধ। দেখেন আমার হাজব্যান্ড বলল আজকে উঠতে পারবে না, সে উঠতে পারলো না। কি যে বৃষ্টি, ওরে আল্লাহ। টাইসনকে বাঁচানোর জন্য আমরা এক জায়গায় দাঁড়ালাম, ওকে সেভ করার জন্য। তারপরে বৃষ্টি একটু কমলো, আমরা সিএনজি নিলাম। সিএনজি নিয়ে মিরপুর থেকে আবার মিরপুর যাওয়ার পর নিলাম সিএনজিকে বললাম যাব কাটাবন। সে নিয়ে গেল, কানে শুনছে আদাবর। আমার হাজব্যান্ড অর্ধেক পথে যাওয়ার পরে বলতেছে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? সে বলল আদাবর যাবেন না? ও বলল না কাটাবন। আবার চললো, অর্ধেক পথে আইসা আবার নিয়ে যাচ্ছে কাকরাইলের পথে যাচ্ছে। আবার সে বলল তুমি কোথায় যাচ্ছ? বলতেছে আপনি নাকি কাকরাইল যাবেন। আমার হাজব্যান্ড বলতেছে আশ্চর্য, তুমি কি করতেছো? পরে শেষমেশ কাটাবন যেয়ে পৌঁছলাম। পৌঁছার পর যায়া দেখি ওরে আল্লাহ কত বড় সিরিয়াল। তারপরে আমরা প্রথম ছিলাম, সিরিয়াল মেনটেন করে আমরা গেলাম। আমার টাইসনের গ্যাস হয়েছে পেটে প্রচুর, এই জন্য ও খাবার খায় নাই। মুখী রুচির জন্য ওকে প্রেসক্রিপশন করে দিল, অনেকক্ষণ দেখলো। দেখার পর ওর চোখগুলি পরিষ্কার করে দিল, চোখে ড্রপ দিল, ওর 4টা খাওয়ার সিরাপ দিল, 4টা ইঞ্জেকশন দিল। দেওয়ার পরে ওর জন্য সব নিয়ে নিচে নামলাম। ওর খাবার কিনলাম, খাবার কিনে রওনা দিলাম। আস্তে আস্তে পেটেটে উঠতে উঠতে গাড়ি গেল পাঞ্চার হয়ে। কি এক মুসিবত, যাইতো মুসিবত আইতো মুসিবত। নেমে দাঁড়ালাম, এমন জায়গায় দাঁড়ালাম এই জায়গা থেকে তো না যাবে নামা, না যাবে কি। পরে ভাবলাম কি করব। হঠাৎ করে আসলো নবদূত। শেষ ভালো যার সব ভালো তার, শেষটা খুবই ভালো ছিল। তারপরে উনি আমাদেরকে প্রাইভেট কারে উঠিয়ে আমাদেরকে এয়ারপোর্টে নামিয়ে দিল। ওখান থেকে নেমে আসলাম উত্তরা। খুব ক্ষুধা লাগছে,
স্বামী স্ত্রী দুজন মিলে খাওয়া খেলাম। খাওয়া খেয়ে পেটটা ঠান্ডা করে রওনা দিলাম ছেলের কাছে। আসলাম রাত্রে 11টায়। সেই 1টায় বের হয়েছি, আসলাম রাত্রে 11টায়। তো আজকে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফলো করে দিবেন। রাখি, আসসালামু আলাইকুম।